তৃণমূল প্রতিনিধিদের বলবো, সংগঠন সম্প্রসারিত করার জন্য তৃণমূল শক্তিশালী করা ছাড়া এর কোনো বিকল্প নাই। আপনারা শক্তিশালী হলে আপনাদের ওয়ার্ড শক্তিশালী হবে, আপনার ওয়ার্ড শক্তিশালী হলে আপনার ইউনিয়ন শক্তিশালী হবে, আপনার ইউনিয়ন শক্তিশালী হলে আপনার থানা শক্তিশালী হবে, আপনার থানা শক্তিশালী হলে আপনার জেলা শক্তিশালী হবে, আপনার জেলা শক্তিশালী হলে আমিরের হাত শক্তিশালী হবে। অতএব আমরা আজকের এই সমাবেশ থেকে যে আমরা যা শুনলাম সেটা আমরা আমিরের মুখ থেকে যা শুনবো ইনশাআল্লাহ যথাযথভাবে সে অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আজকে আপনাদের এই তৃণমূল থেকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। আপনারা এলাকায় ফিরে যেয়ে সর্বপ্রথম আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং আপনার আত্মীয় স্বজনকে এই ইসলামের দাওয়াত পৌঁছাইতে যত সোজা হবে বাইরের লোককে পৌঁছাইতে এর থেকে অনেক বেশি কঠিন হবে। আগে আমরা আমাদের ঘর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইসলামের কেন এবং কি জন্য ইসলাম ক্ষমতা আসা দরকার আপনারা জানেন, এটা ইসলাম বারবার প্রমাণ করছে। ইসলাম বারবার প্রমাণ করছে একমাত্র পৃথিবীতে শান্তি দিতে পারে ইসলাম। আর কোন তন্ত্রমন্ত্র কোন জাতি কোথাও কেউ শান্তি দিতে পারে না। আপনারা অনেকেই ধারণা আছে আমেরিকাতে অনেক শান্তি। আপনারা দেখেছেন আমেরিকাতে বাচ্চাদের স্কুলে একদম 5 বছর থেকে 25 বছর এইরকম বাচ্চাদের স্কুলে স্টেন গান নিয়ে এসএমজি নিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে। এই মার্ডারারকে জিজ্ঞেস করা হলো কি জন্য, ওইলে সে মাদক সেবী, নইলে সে প্রতিহিংসামূলক ভাবে বাচ্চাদের হত্যা করছে। তো শান্তি পৃথিবীর কোথাও নাই। শান্তি সেখানেই আছে যেখানে ইসলাম আছে, যেখানে আল্লাহর রহমত আছে। আপনাদের বোঝাতে হবে নামাজ পড়াও যেরকম ফরজ, ইসলামী হুকুমত কায়েম করাটাও ফরজ। এই কথাটি একদম তৃণমূল পর্যায়ে সবাইকে, কৃষক, শ্রমিক যারা আছে, গৃহিণী, মা, বোন সবাইকে বোঝাতে হবে। যদি আমরা বোঝাতে পারি, এর যদি সুফল আমরা বোঝাতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আগামীতে মানুষ, এই দেশের 17.5 কোটি মানুষ ইসলামের দিকে চেয়ে আছে, পীর সাহেব চরমুনের দিকে তাকিয়ে আছে। কবে এই দেশে ইসলামিয়ান বাংলাদেশ ক্ষমতায় যাবে আর আমরা শান্তিতে বসবাস করব, চাঁদাবাজি মুক্ত একটা দেশ পাবো, অর্থ লুণ্ঠনকারী একটা দেশ পাবো, প্রকাশ্যে খুনিদের দমন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এনসিপির একটা শান্তিপ্রিয় মিটিং ছিল, সেখানে গোপালগঞ্জে কিভাবে তাদের উপরে নৈরাজ্যকরভাবে হামলা করা হয়েছে। সেখানে গাছ কেটে রাস্তা ব্লক করা হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে ধাওয়া করা হচ্ছে। এই হলো বাংলাদেশের অবস্থা। এই ফ্যাসিবাদ কোন অবস্থায় যদি আবার ফিরে আসে, বাংলাদেশে কোনো মুসলমান বাস করতে পারবে না, বাংলাদেশে কোনো মুসলমান তারা থাকতে দিবে না। অতএব সচেতন থাকতে হবে, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে হবে, আমাদের দাঁড়ে দাঁড়ে যে বুঝাতে হবে ইসলামের সুফল, আমাদের দাঁড়ে দাঁড়ে যে বুঝাতে হবে আগামী নির্বাচনের গুরুত্ব। দেশে যদি শান্তিতে বসবাস করতে চান, ইসলামকে জয়ী করেন ইনশাআল্লাহ। আপনাদের এই আসনেও হাত পাখান ইনশাআল্লাহ প্রার্থী থাকবে। আমাদের আমির আজকে আপনাদের প্রার্থীকে পরিচয় করিয়ে দিবে। আপনারা একটা উদাহরণ দিতে পারেন। দেখেন, এই আফগানিস্তানকে প্রায় 30-40 বছর পর্যন্ত বিদেশিরা শাসন করছে। রাশিয়া মারছে, আমেরিকা মারছে, চায়না মারছে, পাকিস্তান মারছে। তারপরে সেই আফগানিস্তানের মুসলমানরা যখন তারা তাদের দেশ ফিরে পেল, তখন এই আমেরিকা তাদের যে ডলারগুলো সংরক্ষিত ছিল বিশ্ব ব্যাংকে, সেই ডলার আজও পর্যন্ত ফেরত দেয় নাই। সেখানে আল্লাহর রহমত, তারা ইসলামিক দেশ পরিচালনা করতেছে। সেখানে দেখেছেন যেখানে আপনার একটা ডালিম গাছে 10 কেজি আপেল ডালিম হতো, সেই ডালিম গাছে এখন আল্লাহর রহমতে 1000 কেজি ডালিম হচ্ছে। আজকে এই পেপসি কোকোকোলাকে ডালিমের রস
সারা পৃথিবীতে পেপসি কোকা-কোলাকে ফাইট দিচ্ছে। আপনারা দেখেছেন যেখানে গাঁজা চাষ হতো সেখানে আজকে তারা ফল চাষ করতেছে, সরিষা শস্য চাষ করতেছে। অতএব আল্লাহর রহমত ছাড়া শান্তির কোনো আশা করা যায় না। তাই ইসলামী আন্দোলন এই মতবাদে বিশ্বাস করে একমাত্র শান্তি দিতে পারে আল্লাহ, আর সেই আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্যই ইসলামী আন্দোলন চেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা আজ থেকে আর 1 ঘন্টার জন্য বিশ্রামে যাব না। নিজের প্রয়োজনের কাজ সেরে ইসলামী আন্দোলনের পক্ষে প্রত্যেকদিন অন্তত পক্ষে 4 ঘন্টা সময় দিব ইনশাআল্লাহ। সবাই দিব তো ইনশাআল্লাহ। আমা তৌফিক।